হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে জিরার সাথে বাড়ি এসে এক্সারসাইজ করে। সেই মুহূর্তে আমির জিরাকে বলে তার খুবই ইচ্ছা করছে তার শাশুড়ি মাকে দেখার জন্য। তখন জিরা বলে আমিরকে আরেকটু সুস্থ হওয়া দরকার, কিন্তু আমির বলে তার খুবই ইচ্ছে করছে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। এজন্য জিরা রাজি হয়ে যায়। এরপর আমির বলে তাহলে চলো আমরা কিছু গিফটস কিনতে যাই। এরপর তারা একটা জুয়েলারি শপের মধ্যে যায় যেখানে সবকিছুই ছিল অনেক এক্সপেন্সিভ। এরপর তারা দুইটা ব্যাঙ্গেলস খুবই পছন্দ করে। এরপর জিরা বলে এটা খুবই দামি হয়ে যাবে না? এরপর আমির বলে সমস্যা নেই, আমার বিজনেস এখন ভালোই চলছে, আমি আল্লাহর রহমতে ভালো ইনকাম করছি। এবার বলো মা এবং বেলা আপুর কি এটা পছন্দ হবে? তখন বেলা বলে মা এবং বেলাকে যা দিবা তাই পছন্দ করবে। তারপর আমের সেগুলোকে প্যাকিং করতে বলে। এরপর জিরা এবং আমের তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তখন জিরা বলে তোমার শরীর তো অনেকটাই খারাপ, তুমি মাত্র রিকভারি হয়ে বাসায় এসেছো, আমি না হয় আজকের দিনটা ড্রাইভিং করি। তখন আমের বলে কোনো দরকার নেই বউ, আমি সুস্থ আছি তো। এরপর তারা জিরাদের বাড়িতে এসে পৌঁছায়। এরপর জিরা বাসায় এসে সবাইকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয় এবং খুশি হয়, যেহেতু অনেক দিন পর বাসায় এসেছে। এরপর জিরার মা তো আমেরকে পেয়ে একেবারে জামাই আদর করতে শুরু। এরপর আমের তাদের জন্য যে উপহারটা এনেছে সেটা তাদেরকে দেয়। তখন জিরার মা আমেরকে বলে এগুলোর কোনো প্রয়োজন ছিল না, এই উপহার দেওয়ার কোনো দরকারই ছিল না, আমি শুধু তোমাদের দেখতে চাই একসাথে তোমরা হ্যাপিলি লাইফ জীবনযাপন করো। তখন আমির বলে ইনশাল্লাহ আমি সবসময় জিরাকে খুশি রাখবো, আপনি চিন্তা করবেন না। এরপর তারা একসাথে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে। সেইখানে হঠাৎ করে আমির বলে ওঠে যে আমাদেরকে সমুদ্রের পাড়ে যাওয়া উচিত, একটু ঘুরে আসলে আমাদের মাইন্ড ফ্রেশ থাকবে এবং আমরা সবাই অনেক এনজয় করতে পারবো। কেমন হয় আমরা যদি একসাথে সমুদ্রের পাড় দেখতে যাই? তখন জিরা এটা শুনে তো খুবই এক্সাইটেড হয়ে যায় এবং সবাই বলে ঠিক আছে, যেহেতু আমির বলেছে তাহলে আমাদের সকলেরই যাওয়া উচিত, কেননা সেই দিনটা ছিল জিরার বাবার জন্মদিন। এরপর সিন শিফট হয় সুন্দর একটা পাহাড়ের মাঝে সমুদ্র, যেখানে জিরা এবং আমের তাদের মনের ফিলিংস গুলো প্রকাশ করছে এবং আমের এখানে বলছে যে আমি খুব খুশি জানো, তোমার সাথে কাটানো আমার প্রত্যেকটা মুহূর্তই বেস্ট। আর এখানে হেরম্যান সবাইকে ভিডিও করছে। এখানে বেলা জিরার মাকে বলছে হয়তো তাদের ব্যাঙ্গেলসটা নেওয়া ঠিক হয়নি। তারপর জিরার মা বলে যে আমের তো এখানে আমাদের অনেক রিকোয়েস্ট করেছে, যার কারণেই আমরা নিয়েছি। এরপর আমের বলে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমরা এখানে একটা বাড়ি তৈরি করব, এখানে আমরা একসাথে জীবনযাপন করব, ঠিক আছে? এরপর জিরা বলে আচ্ছা। তখন আমের বলে আমরা ওইখানে দেখবো আমাদের নাতিপুতিরা একসাথে বসে আছে, খেলাধুলা করছে, তাই না? জিরা বলে আমিন। এখানে জিরার মা বলে জানো বেলা, আমার মনে হচ্ছে যে আমার ফ্যামিলিটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে। এরপর তারা আমির এবং জিরাকে ডাক দেয় যাতে তারা একসাথে খাবার খেতে পারে। এরপর আমির এসে বলে যে দেখেন না মা, জিরা আমাকে এত কথা বলিয়ে বলিয়ে বিরক্ত করছে। এরপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে। এরপর আমির হাসতে থাকে। সেই মুহূর্তে তার বুকে একটু ব্যথা শুরু হয়। সেই ব্যথা নিয়ে জিরার সাথে অনেক ধরনের মজা করে, তারা একসাথে অনেক ধরনের এনজয় করে সেই সমুদ্রের পাড়ে। কিভাবে যে জিরাকে উল্টিয়ে পাল্টিয়ে ফেলে, এরপর তারা অনেক মজা করে, একসাথে অনেক দৌড়াদৌড়ি করে। এক সময় জিরাকে কোলেও তুলে নেয়, কিন্তু জিরা জানে না যে তার প্রচুর এখানে বুক ব্যথা করছিল। এরপর এক মুহূর্তেই দেখা যায় আমের
কাশতে কাশতে মাটিতে একেবারে লুটিয়ে পড়ে। সবাই দৌড়ে এসে আমিরকে ধরে এবং সেখান থেকেই জিরা আমিরকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই মুহূর্তেও দেখা যায় গাড়ির মধ্যে আমিরের খুব কষ্ট হচ্ছিল, কাশি পাচ্ছিল। এরপর দেখা যায় আমিরের হসপিটালাইজ করা হয় এবং তখন জানা যায় আমিরের একটু বেশি ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে। আপনাদের যদি এই মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এটার নেক্সট পার্টের জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নেক্সট লিখবেন প্লিজ। Thanks for watching. Please subscribe my channel. Bye bye.